গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী স্বয়ং, চৈতন্য মহাপ্রভু রাধারানী স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব আর কান্তি গ্রহণ করেছেন। প্রশ্ন করেছেন, নাম নেই এখানে, প্রশ্ন করেছে চৈতন্য মহাপ্রভুকে বলা হয় রাধা কৃষ্ণ মিলিত তনু, তাহলে আবার গদাধর পণ্ডিতকে বা গদাধর পণ্ডিত রাধারানীর অবতার বলা হয় কেন? এই প্রশ্নকর্তার নাম দেয় না কেন? তাহলে আমরা কার সঙ্গে কথা বলছি বুঝতে পারবো না তো। রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর তাহলে গদাধর পণ্ডিত আবার রাধারানীর অবতার কেন? এই প্রশ্ন আপনারা, আমি এই প্রশ্নের উত্তর এই সমস্ত রয়েছে, আমার প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থে। যাই হোক, আমি এখন সুযোগ পেয়েছি সেগুলো কথা হলো বলার জন্য। এই নবদ্বীপের অতীতের লীলা অনন্ত সংহিতা শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের মনোরঞ্জনের জন্য রাধারানী নবদ্বীপকে সাজিয়েছিলেন। বুঝতে পারছেন? যেরকম বৃন্দাবন বলা হয় রাধারানীর ধাম, কিন্তু রাধারানী সেই বন, সমস্ত বন বৃন্দা দেবীকে অর্পণ করেছিলেন, যে তুমি তোমার সেবার জন্য তুমি যেভাবে আমাদের সেবা করছো নেপথ্য থেকে, আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমার নাম এখানে কেউ বলবে না, তোমার নাম বলবে, কেউ রাধাবন বলবে না, এটা হচ্ছে বৃন্দাবন। কিন্তু সেই রাধারানী যখন নবদ্বীপে আসেন, এটা হচ্ছে রাধারানীর নিজ বন। এই যে রাধাবন বলতে এই নবদ্বীপ ধামকে বোঝায়। অনন্ত সংহিতা শাস্ত্রের কথা, অনন্ত সংহিতা শাস্ত্রে এরকম বলা হয়েছে যে এখানে কৃষ্ণের অনুসন্ধান করতে করতে কোথায় চলে গেছে, কি জানি কি হলো, সন্দেহ জাগলো হয়তো কারোর সঙ্গে মিশেছে কিনা কৃষ্ণ, তখন অনেক সখীদের সঙ্গে নিয়ে রাধারানী এখানে এসেছিলেন। দেখলেন এটা একটা সুন্দর জায়গা, কৃষ্ণ কোথায় গেল? ঠিক আছে, কৃষ্ণের এইখানে নিশ্চয়ই কৃষ্ণ কোথাও আছে। কৃষ্ণের মনোরঞ্জনের জন্য সুন্দর করে নবদ্বীপ ধামকে সাজিয়েছিলেন। এত সুন্দর, এত মনোরম হয়ে গেছিল যে তারপরে যখন তারা সে কৃষ্ণ নাম করছে, তখন কৃষ্ণ আবির্ভূত হন। তখন রাধারানীর প্রতি তিনি এত মানে প্রীত হয়েছিলেন যে এত সুন্দর বন, আমি এই বন ছেড়ে কখনো, বৃন্দাবনে তুমি আর আমি আলাদা থাকি, বীর হয়ে তুমি কাঁদছিলে, কিন্তু এখানে তুমি আর আমি আলাদা থাকবো না, আমরা একসঙ্গে সবসময় থাকবো। এখানে যারা আমাদের আরাধনা করবে তাদেরকে আমরা গোলকধামে নিয়ে যাব। এই বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধিকা শক্তি রাধিকাকে যখন আলিঙ্গন করেন, দুই দেহ এক হয়ে যায়। তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তিনি আবার সেই সন্ন্যাস রূপ। তখন পাশে যে সখীরা ছিল, আরে এই সন্ন্যাসীদের সঙ্গে আমাদের কি কাজ এখন, আমরাও এই মজা দেখাই, দাঁড়াও। দিয়ে এই ললিতা হলো স্বরূপ দামোদর, বিশাখা হলো রায় রামানন্দ, এইরকম নানা রকম রূপ ধারণ করলো এই সখীরা, যে তাহলে সন্ন্যাসীর সঙ্গে থাকা যাবে, নাহলে মেয়ে হয়ে এই সন্ন্যাসীর সঙ্গে থাকাটা ঠিক সুবিধা নেই। এই যখন লীলা হলো তখন ললিতারা চিৎকার করলো, আরে আমরা তো কত সুন্দর সে মোটামুটি রূপ ধারণ করেছি, রাধা তুমি কোথায় গেলে? সে তো কৃষ্ণের সঙ্গে মিশে গেছে না, আরে তোমার একটা স্বরূপ প্রকাশ করো না কেন? আমরা যেরকম রূপ ধারণ করেছি তুমি তাড়াতাড়ি সেরকম রূপ ধারণ করো, তুমি কৃষ্ণের সঙ্গে কেন মিশে গেছো, ওই রকম ভাবে তোমার কি ভালো লাগছে? তখন ঠিক আছে, তখন আবার তিনি গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হলেন। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী স্বয়ং, চৈতন্য মহাপ্রভু রাধারানী স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব আর কান্তি গ্রহণ করেছেন। অতএব সেই জন্য এই সখীদের অনুরোধে অনন্ত সংহিতা শাস্ত্রের এই সমস্ত কাহিনী অনুসারে, ওই সখীদের কথা অনুসারে রাধারানী আবার নিজেকে একটা রূপ প্রকাশ করেছিলেন, তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত। আশা করি গদাধর পণ্ডিত গোস্বামী, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটাই কবিরাজ গোস্বামী বললেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাৎ একাত্মনা ভুবি পুরা দেহভেদম গতৌত।
পূর্বে যে তারা দুই পৃথক দেহ ছিল রাধা এবং কৃষ্ণ, তদ্বয়ম চ এক আপ্তম। একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে উনি গদাধর হয়ে এসেছেন, এসে তিনি মহাপুর বেশি সঙ্গ করতে পারবেন। উনি সন্ন্যাসী এজন্য রূপ মানে ছেলের রূপ ধারণ করে এসেছেন, আর ইনি তিনি নষ্টিকী ব্রহ্মচারী তিনি পালন করেছেন, করে তিনি বিশেষ করে চৈতন্য মহাপুর সঙ্গ করেছেন। ওটা তো ওইখানে ওই লীলাতে যেরকম ওরা মিলতে দিত না, বারণ করতো যে রাধা কৃষ্ণ মিলতে, ওরা নানা রকম কথা ওঠাতো, নানা রকম গুঞ্জন হতো। কিন্তু এখানে পুরুষ শরীর ধারণ করার কারণে সেই রেস্ট্রিকশনটা নেই। সঙ্গে সঙ্গে সচী মাতা স্বয়ং বলছে যে একবার যখন চৈতন্য মহাপ্রভু এরকম কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায়, কেউ বলেছে কৃষ্ণ তো তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, তো হৃদয় মহাপ্রভু দুই হাত দিয়ে হৃদয় চিরতে শুরু করেছে, কোথায় দেখবো কৃষ্ণ কোথায়। তখন চিরেই ফেলছিল, তখন গদাধর বলছে কি করে তার মহাপ্রভুকে ঠেকাবে, তখন বলছে যে আরে কৃষ্ণ এই তো আসবে, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? ও কৃষ্ণ আসবে, সত্যি কৃষ্ণ আসবে? বলছে হ্যাঁ কৃষ্ণ আসবে, ওয়েট করো। তার সচিমাতা দূর থেকে এটা দেখেছিল, তখন বলেছিল সচিমাতা যে গদাধর তুই সবসময় নিমের পাশে পাশে থাকবি, সবসময় সবসময়। তো অনেক লীলা তো রয়েছে। ও সন্ন্যাসী হয়ে চলে গেল পুরীতে, আর ও চলে গেল সঙ্গে ক্ষেত্র গদাধর, সন্ন্যাস। সেখানে সেও থাকলো। এই সমস্ত নিমাই পণ্ডিত, গদাধর পণ্ডিত আর জগদানন্দ পণ্ডিত রান্না বাড়া করে খাওয়াতেন।